বুঝলাম না, এটা ক্যামেরা কই না ইমাম? জি ভাই, ক্যামেরা কই ল্যাপটপে? ক্যামেরা তো আছে কিবোর্ডের এখানে। না মিয়া কই আছে, আমি তো দেখতেছি না। এই যে কিবোর্ডের এখানে দেখেন। কিবোর্ডের সাথে ক্যামেরা? আরে এ কি ব্যাপার স্যাপার, মানে এটা ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডের সাথে। ওয়াও, জোস তো ব্যাপারটা। অ্যান্ড্রয়েডের চক্করে পড়ে হুয়াওয়ে তো ওয়ার্ল্ড ওয়াইড তাদের স্মার্টফোনের বিজনেস অনেকটা বন্ধই করে দিয়েছে, কোনো রকমের চায়নায় চলছে। কিন্তু আপনি কি জানেন, শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোন নয়, হুয়াওয়ের কিন্তু আরও অনেক বিজনেস রয়েছে এবং সেগুলো কিন্তু অনেক বড়। এর মধ্যে 5G ইকুইপমেন্টের কথা তো আপনারা সবাই জানেন, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হুয়াওয়ের কোনো বিকল্প নাই আসলে সেই রকম অর্থে। সো হুয়াওয়ের আরও অনেক বড় বড় বিজনেস আছে, তার মধ্যে ল্যাপটপ অন্যতম। আজকে আমরা হুয়াওয়ের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, হুয়াওয়ের প্রসঙ্গ যখন আসলো তখন আসলে কিছু কথা অবশ্যই বলতে হয়। সেটা হচ্ছে যে আইফোনের পরে, স্মার্টফোনের ক্ষেত্রে আইফোনের পরে যদি তেমন কোনো ব্র্যান্ড থাকে যেটাকে চোখ বন্ধ করে রিলায়েবল বলা যায়, সেটা হচ্ছে হুয়াওয়ে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এরকম। হুয়াওয়ের এই ল্যাপটপটা রিভিউ করার জন্য আমরা বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করছি এবং আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু মানে অসম, কি বলবো, প্রায় সেই রকম একটা ফিল আমরা পাচ্ছিলাম। আর এই হুয়াওয়ের ল্যাপটপটা দেখেই বুঝতে পারছেন যে এটাও মোটামুটি ম্যাকবুক থেকে ইন্সপায়ার্ড। একবারে মেটাল বডি, সামনে যে কিবোর্ডগুলো দেখছেন, ট্র্যাকপ্যাড দেখছেন, মোটামুটি একেবারে বলা যায় যে ম্যাকবুক থেকে ইন্সপায়ার্ড। মানে কপি বলবো না, কপি বললে একটু কেমন অভদ্র হয়ে যায় আর কি, ইনস্পায়ার্ড। তো আমরা আজকে হুয়াওয়ে মেটবুক D15, আমাদেরটা হচ্ছে AMD ভার্সন, এই ল্যাপটপটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম টেক লাভার্স, আমি ওয়াহিদ রয়েছি আপনাদের ভালোবাসা চ্যানেল TTP মানে টাইনা টুনা পাস নিয়ে। চলেন দেখি যে আমাদের আজকের হুয়াওয়ে ল্যাপটপটা কি টেনে টুনে পাস করলো নাকি খুব ভালো মার্ক পেয়ে পাস করলো। তবে সবার আগে আমি এটা দাম জানিয়ে দিই, এটা দাম হচ্ছে 74,000 টাকা। ওয়েল, 74,000 টাকা দিয়ে এই ল্যাপটপটা কি আপনার কেনা ঠিক হবে? স্পেশালি আপনি যদি অফিস গোয়ার হয়ে থাকেন বা ভিডিও এডিটর হয়ে থাকেন, অথবা আপনি যদি শুধু মাল্টিমিডিয়া কনজামশন করার জন্য কোনো একটা ল্যাপটপ খুঁজে থাকেন, তাহলে কি এই ল্যাপটপটা আপনার জন্য ঠিক হবে? এটা নিয়ে মূলত আমাদের আজকের পুরো ভিডিওতে ডিসকাশন হবে। তার আগে অবশ্যই স্মার্ট টেকনোলজিস বিডিকে ধন্যবাদ জানাতে হয় এই রিভিউ ইউনিটটি আমাদের স্টুডিওতে পৌঁছে দেওয়ার জন্য, এবং তারাই হুয়াওয়ের এই ল্যাপটপগুলো বাংলাদেশে অফিসিয়ালি ইম্পোর্ট করেছে এবং অফিসিয়াল ওয়ারেন্টিও দিচ্ছে। প্রথমেই এই ল্যাপটপটির ডিজাইন এবং ওয়ার্কম্যানশিপের দিকে একটু নজর দেওয়া যাক। এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফুল মেটাল বডি, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই মেটাল। এমনকি ল্যাপটপটা একেবারে নিচের দিকে কিন্তু মেটাল হাউজিং তারা ব্যবহার করেছে। ল্যাপটপটির বাঁ দিকে রয়েছে টাইপ সি একটা পোর্ট, যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন অথবা ডেটা ট্রান্সফার করতে পারবেন। রয়েছে একটা USB 3.1 পোর্ট, রয়েছে HDMI পোর্ট, আর ডান দিকেও কিন্তু আপনি আরও দুটা USB পোর্ট পেয়ে যাবেন। পাশাপাশি রয়েছে একটা কম্বো অডিও জ্যাক, যেটা মাইক্রোফোন এবং অডিও আউটপুট দুটার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ল্যাপটপের একেবারে নিজের দিকে রয়েছে এয়ার ফ্লো ঠিক রাখার জন্য একটা ভেন্টিলেশন গ্রিল, দুই পাশে রয়েছে লাউড স্পিকার গ্রিল, আরও রয়েছে প্লাস্টিকের গ্রিপ, যেটা ফ্ল্যাট সারফেসে আপনার ল্যাপটপটাকে চমৎকারভাবে আটকে রাখবে। আর বরাবরের মতো ল্যাপটপের যে টাচপ্যাড, এইটাকে একেবারে মাঝ বরাবর মানে কমন যে জায়গাটা, সেই জায়গায় রাখা হয়েছে, যেটা খুব সহজে আপনার হাতের নাগালে থাকবে। এবং কিবোর্ড লেআউটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 75% কিবোর্ড, ফুল কিবোর্ড না, এখানে নামপাড দেওয়া হয় নাই। তবে আমার কাছে মনে হচ্ছে যে তারা চাইলে নামপাডটা দিতে পারে। তবে এই ল্যাপটপটার দিকে তাকালেই আপনার প্রথমে যেটা নজর কাড়বে সেটা হচ্ছে এর ন্যারো বেজেল। বলা যায় যে বেজেল একেবারে নাই, দুই পাশে এবং উপরে খুবই ন্যারো বেজেল এবং সিমেট্রিক্যাল বেজেল রাখার চেষ্টা করা হয়েছে, যেটা ল্যাপটপের যে ভিউইং অ্যাঙ্গেল, এটা অসাম একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। ল্যাপটপটি বেশ পাতলা, মাত্র 16.9 মিলিমিটার, মানে হচ্ছে দুইটা পাতলা টাইপের স্মার্টফোনের সমান। আর এটার ওজন হচ্ছে 1.5 কেজির একটু বেশি, মানে 1.56 কেজি। এবার এটার স্পেক নিয়ে একটু কথাবার্তা বলি। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের 11 জেনারেশনের কোর i5, পাশাপাশি এতে রয়েছে ইন্টেলের আইরিশ Xe গ্রাফিক্স, সাথে রয়েছে 8GB DDR4 3200 মেগাহার্টজ স্পিডের ডুয়াল চ্যানেলের র্যাম, রয়েছে 512GB NVMe SSD। এতে বিল্ট ইন ওয়াইফাই 6 পেয়ে যাবেন। ব্লুটুথ ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে 5.1। এই ল্যাপটপটিতে আপনি অপারেটিং সিস্টেম হিসেবে বিল্ট ইন অবস্থা পেয়ে যাবেন উইন্ডোজ 11, এবং যেটার এক্সপিরিয়েন্স কিন্তু ছিল দারুণ লেভেলের, কারণ এটা জেনুইন ভার্সন। পাশাপাশি আর একটা জিনিস জোস লেগেছে, আর সেটা হচ্ছে এটার বুট টাইম মাত্র 10 সেকেন্ডের মধ্যে ল্যাপটপটা অন হয়ে যাচ্ছিল, যেটা কিন্তু দারুণ একটা ব্যাপার। এতে যে ওয়েবক্যাম ব্যবহার করা হয়েছে, এর রেজলিউশন হচ্ছে 720p ম্যাক্সিমাম, এবং এর যে কোয়ালিটি, এটা মোটামুটি, খুব বেশি ভালো বলা যাচ্ছে না, আবার খারাপও বলা যাচ্ছে না। বাট আমার কমপ্লেনটা আসলে এটার প্লেসমেন্ট নিয়ে, যেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে একবার কথা বলবো। এই ল্যাপটপটির অন্যতম পজিটিভ একটা দিক হচ্ছে এর চমৎকার ডিসপ্লে।
এতে 16:9 রেশিওর একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার সাইজ হচ্ছে 15.6 এবং এটা একটা আইপিএস প্যানেল। আর ডিসপ্লেটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে মানে বিপরীত দিক থেকে কোনো আলো এর গায়ে যদি লাগে এটা রিফ্লেক্ট করবে না, আপনার জন্য কাজ করতে অনেক সুবিধা হবে। এর ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু বেশ চমৎকার ছিল। স্পেশালি আমরা তো আসলে ল্যাপটপ নিয়ে ইনডোরে কাজ করি, সো আপনার খুব একটা সমস্যা হবে না। মাল্টিমিডিয়া কনজাম্পশন যদি আপনি করেন তাহলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এটার অ্যাসপেক্ট রেশিও কিন্তু 16:9। বেশিরভাগ মুভি আপনি খুব ইজিলি দেখতে পারবেন। এর কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 800:1, আর এতে কিন্তু টিউবি রেনল্যান্ডের লো ব্লু লাইটের সার্টিফিকেশন রয়েছে, পাশাপাশি রয়েছে ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন, যার ফলে কোনো ফ্লিকার আপনি পাবেন না। চোখের জন্য খুবই আরামদায়ক এই ডিসপ্লেটা। ভিউইং অ্যাঙ্গেল নিয়ে আমার খুব একটা কমপ্লেন নাই, স্পেশালি ল্যাপটপ তো আমরা আসলে সোজাসুজি রেখেই ইউজ করি, সো আপনি তো অন্যদিকে রেখে এই ল্যাপটপটা ব্যবহার করবেন না, সো এটা নিয়ে খুব একটা ইস্যু আমি খুঁজে পাইনি। কালারগুলো খুবই পাঞ্চি ছিল, পিপিআই যথেষ্ট বেশি, যার ফলে আপনি প্রচুর শার্প পিকচার কোয়ালিটি পাবেন এর কাছ থেকে। ওভারঅল এটা ডিসপ্লে কিন্তু জোস, এটা আমি 10-এর মধ্যে 9 দেবো ইজিলি। আর এই ল্যাপটপটিতে 42 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা বেশ ভালোই ব্যাকআপ দেয়। আমরা প্র্যাকটিক্যাল ইউসেজে মানে আমরা এডিটিং করেছি, ব্রাউজিং করেছি, তারপরে ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করেছি, এক্সেলের কাজ করেছি, আমরা গেমিংও করেছি মাঝে মাঝে। এই সমস্ত কাজ করে মোটামুটি আমরা 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপের কাছ থেকে পেয়েছি। ডিসপ্লেটা অনেক বড়, ল্যাপটপটা স্লিম রাখার জন্য একটু ব্যাটারি ক্যাপাসিটিও কম রাখা হয়েছে, সো ওভারঅল আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তারপরে আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, কারণ যেহেতু বড় ল্যাপটপ, আর একটু বড় ব্যাটারি যদি এতে ব্যবহার করা হতো তাহলে আরও বেশি ব্যাকআপ আমরা পেতাম। বাট ভালো ব্যাপার হচ্ছে এটা ইজিলি আপনি চার্জ করতে পারবেন। 65 ওয়াটের একটা চার্জিং ব্রিক আপনি পেয়ে যাবেন ল্যাপটপের বক্সের মধ্যেই। রয়েছে টাইপ সি টু টাইপ সি একটা কেবল, যেটা দিয়ে মোটামুটি 60 থেকে 70 মিনিটের মধ্যে আপনি ল্যাপটপটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর ওই একই চার্জার দিয়ে আপনি চাইলে আপনার স্মার্টফোনটাও চার্জ দিতে পারবেন। সো ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য যে আমরা আগে যেগুলো দেখতাম যে অনেক বড় একটা কেবল থাকতো, মোটা, সঙ্গে একটা অ্যাডাপ্টারও থাকতো, যেটা বয়ে নিয়ে বেড়ানো অনেক ঝামেলা, এই ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। আমার কিবোর্ড এক্সপেরিয়েন্স মিক্স ছিল। আসলে আমি আশা করেছিলাম যে যেহেতু অনেক বড় একটা ল্যাপটপ, সো এটাকে আরেকটু বড় করা হবে, স্পেশালি একটা বাটন থেকে আরেকটা বাটনের দূরত্ব আরেকটু বাড়িয়ে দেওয়া যেতে পারতো, অথবা এখানে কিন্তু নাম প্যাডও তারা অ্যাপ্লাই করতে পারতো। মানে হচ্ছে ডান দিকে যে সংখ্যাগুলোর যে একটা শর্টকাট বাটন থাকে, ওই বাটনটা তারা এখানে দিতে পারতো, সেইটা দেওয়া হয় নাই। তবে এটা টাইপিংয়ের জন্য যথেষ্ট ভালো, যথেষ্ট স্মুথ এবং ক্লিকই আছে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আর এর যে টাচপ্যাড দেখতে পাচ্ছেন, এটা খুবই খুবই রেসপন্সিভ, এবং টাচপ্যাডে যত জোরেই আপনি ক্লিক করুন না কেন সেই রকম কোনো ফাঁপা আওয়াজ আপনি এর কাছ থেকে পাবেন না। সো এটা খুবই কনভেনিয়েন্ট, এবং টাচপ্যাডটা অবশ্য আরেকটু বড় দিলে আমার মনে হয় আর একটু বেটার হতো। সবই তো বুঝলাম, তাহলে এই ল্যাপটপটার পারফরমেন্স কেমন, হার্ডওয়্যার সফটওয়্যার সবই তো আপনাদেরকে জানালাম, এইবার জানাবো এইটার পারফরমেন্সের কথা। আমরা যেহেতু ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, সুতরাং আমরা একটা ল্যাপটপ হাতে নিয়ে প্রথমেই এটা দিয়ে এডিটিং শুরু করে দিয়েছি যে কেমন এটার আউটপুট বোঝার জন্য, এবং আমাদের অভিজ্ঞতা বলছে যে ফুল এইচডি ফুটেজ নিয়ে আপনি যদি কাজ করেন, 6-7টা লেয়ারও যদি অ্যাড করেন, পাশে কিছু গ্রাফিক্স, কিছু অ্যানিমেশন, 2-3টা সাউন্ড লেয়ার, এগুলো অ্যাড করার পরেও কিন্তু ফ্লুয়েন্টলি এটার প্লেব্যাক আমরা পাচ্ছিলাম। পাশাপাশি এই ল্যাপটপটা দিয়ে আমরা নানা রকম গেমিং করেছি, এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়ারপ্লেন্স WW2, তারপরে আমরা WOT ব্লিডস গেমটা ট্রাই করেছি, পাশাপাশি ট্রাই করেছি অ্যাসফাল্ট 9 লিজেন্ড। এই সমস্ত গেমের যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু জোস ছিল, কোনো ফ্রেম ড্রপ পাই নাই, খুব স্মুথ ছিল এটার কন্ট্রোলিং, পাশাপাশি চমৎকার ডিসপ্লে হওয়ায় দারুণ একটা এক্সপিরিয়েন্স আমরা এর কাছ থেকে পাচ্ছিলাম। আর আপনি যদি অফিস গোয়ার হয়ে থাকেন, অফিসিয়াল অনেক কাজ করতে হয়, এক্সেল, পাওয়ার পয়েন্ট, MS ওয়ার্ড, বা স্টুডেন্ট বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হয় বাসায় বসে বসে, এই সমস্ত কাজে আসলে এটা একদম মানে ডাল ভাতের মতো আপনাকে করে দেবে, এটা নিয়ে খুব একটা সমস্যা নেই। সবচাইতে পজিটিভ যে ব্যাপারটা আমার লেগেছে সেইটা হচ্ছে এইটার নয়েজ ফ্রি ফ্যান। মানে আপনি ল্যাপটপটা অনেক সময় ধরে চালানোর পরও দেখবেন যে ভেতর থেকে তেমন কোনো আওয়াজ আপনি পাচ্ছেন না। আমাদের এই ঘরটা কিন্তু নয়েজ ফ্রি, এখানে তেমন কোনো নয়েজ টয়েজ নাই, আমরা সমস্ত নয়েজ ব্লক করে রেখেছি, এবং এইরকম একটা এনভায়রনমেন্টেও এই ল্যাপটপটা কিন্তু কোনো রকম আওয়াজই দিচ্ছিল না। মানে আমরা বুঝতেই পারতেছিলাম না একটা ল্যাপটপ চলতেছে ঘরে। নর্মালি অন্যান্য ল্যাপটপ যেটা হয়, ফ্যানটা ঘুরতেই থাকে, বাজে একটা সিচুয়েশন তৈরি হয়। সো এই ল্যাপটপটার কাছ থেকে আপনি নয়েজ ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি আর একটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে, আর সেটা হচ্ছে হিটিং। এটা ল্যাপটপের অনেক বড় একটা শত্রু, স্মার্টফোনেরও শত্রু হিটিং। এই ল্যাপটপটা কিন্তু খুব বেশি হিট প্রডিউস করে না, কারণ এর ভিতরে যে কুলিং সিস্টেম ব্যবহার করেছে সেটা কিন্তু লেটেস্ট টেকনোলজি। সো নয়েজ ফ্রি প্লাস হিট ফ্রি, এই দুটো এক্সপিরিয়েন্স এই ল্যাপটপের কাছ থেকে আপনি পাবেন। আচ্ছা, এই ল্যাপটপের কি তাহলে কোনো খারাপ দিক নাই? অবশ্যই আছে, পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না। এবার আমরা এটার কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলব। প্রথমত, এতে কোনো ব্যাকলিট নাই, মানে অন্ধকারে আপনি যদি টাইপ করেন তাহলে বাটনগুলো দেখার জন্য আপনাকে টর্চ লাইট জ্বালিয়ে রাখতে হবে,
এটা একটা দিক। টাচপ্যাডটা আরেকটু বড় হতে পারতো। প্লাস আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা অনেক বড় একটা ল্যাপটপ, দেখেন ল্যাপটপের যে কিবোর্ডের দুই দিকে অনেক ফাঁকা জায়গা রয়েছে, এখানে তারা চাইলে নাম প্যাড দিতে পারে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এতে 8 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, এবং 8 জিবি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন বা মাল্টিটাস্কিংয়ের জন্য খুব একটা পর্যাপ্ত নয়, সুতরাং 16 জিবি র্যাম তারা ইজিলি এখানে ব্যবহার করতে পারতো। আর একটা জিনিস হচ্ছে এর যে ক্যামেরার পজিশনটা একেবারে কিবোর্ডের সাথে মার্চ করে দেওয়ার ফলে যেটা হয়েছে, আপনি যদি কারোর সাথে ভিডিও চ্যাট করেন তাহলে সে আপনাকে টেরা মনে করতে পারে, মানে আপনি অন্যদিকে তাকিয়ে আছেন। কারণ নর্মালি আমরা তো স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলি, বাট যেহেতু ক্যামেরাটা নিচে দেওয়া, আপনার আই কন্ট্যাক্ট কিন্তু ক্যামেরার সাথে হচ্ছে না, আপনার আই কন্ট্যাক্ট হচ্ছে মনিটরের সঙ্গে। আর একটা জিনিস হচ্ছে এটার দাম, i5 8 জিবি র্যাম দিয়ে 74,000 টাকা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটু ওভার প্রাইসের দিকে আছে। এটা যদি 65 বা 68,000 টাকার আশেপাশে লক করা যেত তাহলে আমার মনে হয় আরও চমৎকার হতো, আরও অনেকে এটাকে অ্যাফোর্ড করতে পারতো। বাট এইটা ইজিলি বলা যায় যে ল্যাপটপ বলতে আমরা যেগুলো বুঝি সাধারণত, বাজারে গেলেই দেখবেন যে সেই আগের আমলের মোটা মোটা ল্যাপটপ, যেটার বেজেল অনেক বড়, বাটনগুলো বদখত দেখতে, সাথে চার্জিং অ্যাডাপ্টার দিছে একটা এইরকম মোটা একটা চার্জিং অ্যাডাপ্টার, ব্যাটারি ব্যাকআপও 2-3 ঘন্টার বেশি যায় না। মানে এই ল্যাপটপের মধ্যেই কিন্তু আমরা আটকে আছি। ব্র্যান্ডগুলোর নাম বলবো না ভাই, আমার আসলে চাকরি চলে যেতে পারে। সেইগুলোর চাইতে কিন্তু এই ল্যাপটপটা ফার ফার বেটার। সো আপনার বাজেট যদি এরকম 70-75 হাজার টাকা হয়, তাহলে শুধু শুধু মার্কেটের ওই সব ল্যাপটপ না নিয়ে আপনি হুয়াওয়ে ল্যাপটপটা নিতে পারেন। এই ল্যাপটপটার আর একটা দারুণ বৈশিষ্ট্য হচ্ছে এতে পাওয়ার বাটনের সাথেই কিন্তু ইন্টিগ্রেট করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা স্মার্টফোনগুলোতে আমরা দেখি। আচ্ছা, আমরা কিন্তু আমাদের এই রিভিউটাকে ইনডেপথ রিভিউ বলছি না, কারণ তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমরা ওভারভিউ দিচ্ছি এই ল্যাপটপটা, আমাদের ইনিশিয়াল এক্সপ্রেশন কি বা আমাদের কি মনে হলো ল্যাপটপটা। ইমাম, আর কিছু বাদ আছে আমাদের? ভাই স্পিকার নিয়ে তো কিছু বলা হলো ও না। রাইট, স্পিকার নিয়ে কথা বলা হলো না। স্পিকারটা এটা হচ্ছে বটম প্লেসমেন্ট করা হয়েছে স্পিকারটা, যেটা হচ্ছে 2 ওয়াটের দুইটা, তার মানে হচ্ছে টোটাল 4 ওয়াটের আউটপুট আপনি পাবেন। এটার যে কোয়ালিটি, ওয়েল টু বি অনেস্ট আমার কাছে এটা একটু লোয়ার সাইডেই মনে হয়েছে, যদিও সাউন্ডগুলো যথেষ্ট বোল্ড ছিল, অনেক লাউড ছিল, কিন্তু যেহেতু বটম ফায়ারিং স্পিকার, আপনি যখনই কোনো ফ্ল্যাট সার্ফেসে রেখে দিবেন দেখবেন যে সাউন্ড ব্লক হয়ে গিয়েছে অনেকটা। সো প্রিয় দর্শক, এই ছিল হুয়াওয়ে মেটবুক D15 ইন্টেল ভার্সন নিয়ে আমাদের আজকের রিভিউ। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন, এবং সর্বশেষ যে কথাটা আমি একবার বলেছি, আরও একবার বলি, যে 75,000 টাকা বাজেট যদি আপনার থাকে তাহলে অন্য ল্যাপটপ না নিয়ে আপনার হুয়াওয়ের এই ল্যাপটপটা নেওয়া উচিত। তার অনেকগুলো কারণ রয়েছে। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও এবং কেমন লাগলো হুয়াওয়ে আমাদের আজকের এই ল্যাপটপটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বাই দ্য ওয়ে, আপনি এই মুহূর্তে কি ল্যাপটপ ব্যবহার করছেন তা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।